এরপরে আসো পুরনো ভুলগুলো ঠিক না করে আমরা নতুন চ্যাপ্টার ধরি। ধরো বেশ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ধরে নাও তাপগতিবিদ্যা, ধরে নাও হচ্ছে আমাদের স্থির তড়িৎ চলতড়িৎ, এর থেকে কি আমার ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ? না। সোজা বাংলায় কথা হচ্ছে না। ভৌত আলোক বিজ্ঞান থেকে এক সেট সিকিউ আসবে, বাট এগুলা থেকে মাস্ট আসবে। যদি তাই হয়, তোমার অ্যাডমিশন থেকে শুরু করে সব জায়গাতেই যদি এটার গুরুত্ব বেশি থাকে, তাহলে তুমি কেন হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য উমুক দাদার ক্লাস তুমুক দাদার ক্লাস এগুলোর ভিতরে যুক্ত হচ্ছে একেবারে ফ্রিকুয়েন্টলি, অথচ তোমার এইদিকে দেখা যাচ্ছে তাপগতিবিদ্যার কার্নো ইঞ্জিনের যে ইফিসিয়েন্সি বের করা, কোনটা হচ্ছে ইন কোনটা আউট, এই জিনিসটা আমরা ঠিক মতন ধরতে পারি না। কার্নো ইঞ্জিন পারি, রেফ্রিজারেটর পারি না। আরে বাবা, এটা থেকে তো সিকিউ চলে আসতে পারে, তখন আমরা কি করব? সো তোমাকে প্রথমত ঠিক করতে হবে যা তোমার আয়ত্তে, সেটা আর কি শতভাগ আয়ত্তে কিনা সেটা মেক শিওর করা লাগবে। 100 আয়ত্ত হইতে হবে। ওকে, এরপরে আসো, এটা মানে সব থেকে বেশি প্রচলিত যে রুটিনে লেখা 10 ঘন্টা, পড়ি হচ্ছে 3 ঘন্টা। মানে রুটিন তো একটা বানাইছে একেবারে খাসা রুটিন আল্লাহর রস্তে। এই যে 3 জনের 4 জনের গাইডলাইন ভিডিও দেখে আমি নিজে দিছিলাম হচ্ছে যে তোমরা মাত্র 8 ঘন্টা 7 ঘন্টা করে পড়াশোনা করো, 7 ঘন্টা, তাও হচ্ছে যে আদার্স কিচ্ছু না, সায়েন্সের সাবজেক্ট এবং নন সায়েন্স সাবজেক্ট সব মিলায় একদিনে পড়বা হচ্ছে মাত্র 4টা সাবজেক্ট। অথচ আমরা দেখা যায় যে এটার না বললেই না, একদিনে 5-6টা সাবজেক্ট ধরতে যাই, দেন দেখি হচ্ছে যে দিন শেষে অর্জন হচ্ছে 0।